আমাদের বক্তব্য, পৌরসভার আন্ডারে আমরা বসবাস করি, আমরা পৌর নাগরিক। আমাদের ভোটে নির্বাচিত যে কোনো পার্টির প্রতিনিধি জিততে পারে, জেতার পর সে সবার জন্যই আমাদের প্রতিনিধি। সে তার ছেলে তাদের নাম ভাঙিয়ে, বাবার নাম ভাঙিয়ে যদি এরকম আজ একটা অ্যাডভোকেটের বাড়ি, একটা আইনজীবীর বাড়িতে যদি এভাবে জোরজবরদস্তি ঢুকে যায়, গিয়ে তার এরকম করে, সাধারণ মানুষ কোথায় যাবে? তবে প্রশাসনিক যদি কোনো অভিযোগ হয়ে থাকে, দলের যে স্তরের নেতা কর্মী যেই হোক না কেন, প্রশাসন সঠিক ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। বাবা ওয়ার্ড কাউন্সিলর আর সেই প্রভাব খাটিয়ে প্রতিবেশী আইনজীবীর বাড়িতে দলবল নিয়ে হামলা এবং পুত্রবধূকে মারধর করার অভিযোগ উঠল শাসক দলের কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ড এলাকায়। জানা গিয়েছে গত 9 ডিসেম্বর এলাকার বাসিন্দা আইনজীবী অমরেশ দত্তের ছোট ছেলে অভিষেক দত্তের জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে আসেন বড় ছেলে অর্কপ্রভ দত্ত, তার স্ত্রী এবং অন্যান্য আত্মীয়রা। আচমকাই সেখানে এসে উপস্থিত হয় ওয়ার্ড কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদীর ছেলে সুনীত ত্রিবেদী। তাকে আমন্ত্রণ না জানানো নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা। বাড়িতে থাকা সমস্ত খাবার ফেলে দেয় বলে অভিযোগ। এই ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, যদিও তা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। এরপরই এই ঘটনায় সুনীত ত্রিবেদীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে অর্কপ্রভ দত্ত তার স্ত্রী মৌসুমী মণ্ডলকে বাবার বাড়িতে রেখে এলে সেখানে গিয়েও সুনীত ত্রিবেদী তাকে মারধর করে বলে অভিযোগ। এই গোটা ঘটনা নিয়ে মালদা থানার দ্বারস্থ হয়েছেন আইনজীবীর পরিবার। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের ছেলে সুনীত ত্রিবেদীর বিরুদ্ধে পুরসভার চেয়ারম্যান, মহকুমা শাসকের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে। নিজের বাড়িতেই তো সেখানে আমার বৌদি টদি সবাই ছিল, আমার বন্ধুরা ছিল। তো সেখানে মানে খাওয়া দাওয়া করতে বসবো তার কিছুক্ষণ আগে আমাদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছেলে বৈশিষ্ট্য ত্রিবেদীর ছেলে, ছোট ছেলে সুমিত ত্রিবেদী, সে যায় এবং তার কিছু ছেলে পেলে যায়, গিয়ে বাড়ির ভিতরে জোর করে ঢুকে বলে যে তোরা এখানে পিকনিক করছিস আমাকে না জানিয়ে কেন? তাই বললাম আমার জন্মদিনের পিকনিক আমি কাকে জানিয়ে করবো, সেটা আমার ব্যাপার। তো বলছে ঠিক আছে, তোর যখন এতই গরম, তো তখন আমাদের খাবার দাবার সব উলট পালট করে দেয়। হ্যাঁ, তো তখন আমরা ভয় পেয়ে যাই যে এরকম কেন ব্যবহার করছে, এরকম আমাদের সাথে যদি করে, আমরা একটা সাধারণ মানুষ, আমাদের মতন মানুষের সঙ্গে যদি করে, তা আরও মানুষ তো পড়ে আছে, 5 নম্বর ওয়ার্ডে তো আরও মানুষ আছে, তাদের সাথেও করতে পারে। হ্যাঁ, তো আমরা যদি কাউন্সিলরের কাছে সাহায্য না পেয়ে এরকম হ্যারাসমেন্ট হই, তাহলে আরও পাবলিক তো আছে, ওরাও হ্যারাসমেন্ট হবে। তো আমি প্রশাসনের কাছে এটাই বলবো, এটার জন্য খুব ভালোভাবে বিচার করা হয় যে কেন করলো আমাদের সাথে এরকম। সমস্যাটা যেন ভবিষ্যতে না হয় তার জন্য তার এগেনস্টে আমরা একটা আইনত ব্যবস্থা নিয়েছি এবং সেটা আমরা হাইকোর্ট অবধি নিয়ে যাব। অভিযোগ করেছি আমরা পৌরসভার চেয়ারম্যানকে, ভাইস চেয়ারম্যানকে, এক্সিকিউটিভ অফিসারকে, এসডিওকে সমস্ত আমরা আপডেট ইনফরমেশন দিয়েছি। আইসি কাছে এফআইআর কপিও আমি দিয়েছি, এফআইআর হয়েছে, কেস লঞ্চও হয়েছে। দেখা যাক আইনের ব্যবস্থার উপর আমরা এখন আশাবাদী। আইন উনি তৃণমূলের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনার ছোট ছেলে সুমিত ত্রিবেদী দলবল নিয়ে যায়। ঘরের ভিতর সুমিত ত্রিবেদী একাই ঢুকেছিল, বাকিরা সব বাইরে ছিল। যদি কোনো ঝামেলা তো সবাই মিলে একসঙ্গে ঢুকবে, এই আর কি তাদের মানসিক। অন্যদিকে এই ঘটনায় সংবাদ মাধ্যমকে কোনো কিছু বলতে চাননি তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী। যদিও এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে মালদার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। নিয়ে ওখানে না ঝামেলা টামলা পাকিয়েছে, কেন তাকে ডাকেনি ইত্যাদি ইত্যাদি করে। এগুলো সব ঠিক না। কোনো অনুষ্ঠান, কোনো ব্যক্তিগত কোনো প্রোগ্রাম থাকতেই পারে, প্রত্যেকেরই থাকতে পারে, আমার থাকতে পারে, সমস্ত ব্যক্তির থাকতে পারে। তো সেই অনুষ্ঠানে কে কাকে ডাকবে সে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেখানে গিয়ে কেউ তার সেখানে কি নাকি হয়েছে, রাত্রেবেলা যে বেশি রাত্রে খাবার টাবার ফেলে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, মহিলাকে মারধরের কথা আমি শুনেছি। এটা যদি হয়ে থাকে বাঞ্ছনীয় নয়। তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তাদের দেখা উচিত, এবং তৃণমূলের যে কালচার আছে গোটা বাংলা জুড়ে এরকম ধরনের কালচারই চলছে। এই কালচার থেকে সবাইকে সরে আসতে হবে, এটা বাঞ্ছনীয় নয়। অন্যদিকে তৃণমূলের জেলা সহ সভাপতি শুভময় বসু জানিয়েছেন এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই, অভিযোগ দায়ের করা হলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনাটা এখন আপনাদের মুখেই আমরা শুনলাম, আমাদের কাছে দলগতভাবে বিষয়টা এখনো আসেনি। তবে প্রশাসনিক যদি কোনো অভিযোগ হয়ে থাকে, দলের যে স্তরের নেতা কর্মী যেই হোক না কেন, প্রশাসন সঠিক ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আরসিটিভি সংবাদ, মালদা।